আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য ঝামেলা ছাড়াই পাটায় বেটে কাতল মাছের ফুলকা আর পটলের খোসা দিয়ে এমন একটি ভর্তা করে দেখাবো যা দিয়ে পেট ভরে তৃপ্তি নিয়ে ভাত খেতে পারবেন। এই গরমে যদি স্বাস্থ্যসম্মত এরকম একটি ভর্তা করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। তো চলুন মোর রেসিপিতে চলে যাই। আমি মাছের ফুলকা আর পটলের খোসাগুলোকে আগেই ধুয়ে রেখেছি। এখন একটি প্যানে সামান্য তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, একটু হলুদ গুঁড়া দিয়ে মুচমুচে করে মাছের ফুলকা আর পটলের ছিলকাগুলোকে ভেজে নিব। এগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে, এরপর তুলে নিব। এগুলোর সাথে আমি সামান্য ম্যাজিক মশলাও অ্যাড করেছি। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। প্যানে সামান্য তেল দিয়ে দেব পছন্দ মতো কাঁচামরিচ। আমি ঝাল খুব পছন্দ করি, তাই আমি এখানে বেশি কাঁচামরিচ দিচ্ছি। আপনারা যদি ঝাল কম খেয়ে থাকেন তাহলে আপনারা পরিমাণে কম দিবেন। কাঁচামরিচগুলোকে হালকা তেলে ভেজে এখন আমি উঠিয়ে নিব। একইভাবে রসুন আর পেঁয়াজগুলোকেও হালকা করে ভেজে নিব। আপনারা আপনাদের আচারের পরিমাণ অনুযায়ী রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ ইউজ করবেন। রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এক মুঠ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে তুলে নিব। ভর্তার জন্য আমি যা যা রেডি করেছি তা আপনাদের আরেকবার দেখিয়ে নিচ্ছি। এখন পাটায় মাছের ফুলকাগুলোকে বড় লম্বা কাটা ছাড়িয়ে নিয়ে নিব। স্বাদ মতো লবণও দিয়ে নিচ্ছি। আমি কাটাগুলোকে বাটার পর ছাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু আপনারা বাটার আগেই ছাড়িয়ে নেবেন। এখন এগুলোর সাথে পটলের খোসাগুলোকে দিয়েও ভালো করে বেটে নিব। খোসাগুলো হালকা বাটা হয়ে এলে দিয়ে দিব কাঁচামরিচগুলো। এগুলো আদা পিষা হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ, রসুন আর ধনেপাতা কুচি। এগুলোকে একসাথে এখন সুন্দরভাবে বেটে নিতে হবে। আমি এগুলো বাটার মাঝে আর লবণ দেইনি, কারণ আমি ভাজার সময় লবণ অ্যাড করে দিয়েছিলাম। বাটা হয়ে গিয়েছে, এখন পরিবেশনের জন্য তুলে রেডি করে নিব। হয়ে গিয়েছে কাতল মাছের ফুলকা আর পটলের খোসা দিয়ে ভর্তা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি ফলো করে যদি আপনারা এটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।